এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমরা বসবাস করি, দেখেন পার্টি অফিসের সামনে গরুরা ঘুরে বেড়ায় অপরাধ সংখ্যালঘু গরু পালে। দাদা এটি ভালো করে ধরেন, চেহারা দেখা যেতেছে। দেখেন কি চাইছে না জন্য মানুষ বিচার পাবে না, একটা নেই। পুলিশের সামনে খোলা লুটপাট, অগ্নিসংযোগ করেছে, গাড়ি লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, গাড়ি পুড়েছে, বাইক পুড়েছে, মহিলাদের মেরেছে, বদস্তুদের মেরেছে। পুলিশ তো তাৎক্ষণিক অ্যারেস্ট করতে পারত, কিছুই করলো না। নিন্দার ভাষা নেই, আমি শব্দ খুঁজে পাই না এই ঘটনার কোন নিন্দা জানানো। মানুষের কান্না, আত্মনাদ, রাত্রিভর আমাদের সকলের হৃদয়কে পীড়া দিয়েছে। আমি রাত্রে 12টার সময় মুখ্যমন্ত্রীর কথা বলি, উনি ধরুন পার্টি মিটিং 5-6 বার ফোন করার পর উনি রেসপন্ড করলেন। আমার সেই সমস্ত ঘটনা তুমি কিছুটা করো, তুমি মুখ্যমন্ত্রী, পুলিশ ইনস্ট্রাকশন দাও, অ্যারেস্ট করো, কঠোর অবস্থা দমন করো। এটাই হচ্ছে আইনের শাসনের রাজ্যে এটা জঙ্গলের রাজত্ব কায়েমের চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু কেড়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা কঠোরভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি, আহ্বান রাখছি। কোন ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেয়। আহ্বান রাখছি রাজ্যের মানুষের কাছে, এই রাজ্যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং হচ্ছে, কখনো হিন্দু ভার্সেস মুসলমান, কখনো আদিবাসী ভার্সেস বাঙালিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। মানুষের কাছে আহ্বান থাকবে, আমাদের সলিড রাজ্যের মানুষের সলিড সাংস্কৃতিক চিন্তা পরায়ণ, আমাদের কৃষ্টি আমরা ভুলি না, আমাদের রূপ ডিপুটেড, সেই জায়গায় ঘৃণা ত্যাগ করে আমাদের যে মূলমন্ত্র मोहब्बत से जीतो सबका दिल, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलो, সকলকে এগিয়ে আসার জন্য এবং সংখ্যালঘুদের অভয় দিতে চাই। মুষ্টিময় কিছু তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী যারা কিসের হিন্দুত্ব, কিসের সনাতন ধর্মে বিশ্বাস করে জানি না, কোন সনাতন ধর্মে আমরা বিশ্বাস করে জানি না, সনাতন ধর্মে এরকম কেউ উল্লেখ নেই। সকলকে আঁকলে বুকে ধরা, তার পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি সংস্কৃতি। এই জায়গা থেকে যেন বিচ্যুতি না ঘটে আমার বিনম্র অনুরোধ থাকবে রাজ্যবাসীর কাছে। সংখ্যালঘুদের অভয় দিচ্ছি, শতকরা 95% সনাতনী ধর্ম বিশ্বাসী যারা, তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাবেন। অভয় দিচ্ছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি, আমরা হিন্দু ধর্মের, আমরা সকল ধর্মের প্রতি আমরা অভয়
আস্থা বিশ্বাস আমাদের সম্মান করি, মাথা হেট করি। কেউ আল্লাহ বলে, কেউ রাম বলবে, কেউ যীশু খ্রিস্ট বলবে, আমরা সব বিভিন্ন নামে ডাকি। সুপার পাওয়ার একটা আছে, অবৈ দিচ্ছি আপনাদের। এই দেশ অন্য দেশের মতো না, ইকুয়াল রাইটস, freedom of expression, belief, faith and worship, liberty of thought, expression, belief, faith and worship পরিষ্কারভাবে আমাদের প্রিয়াম্বলে লেখা আছে। তাই তো এই প্রিয়াম্বল, এই সংবিধানকে আমরা কমিউনিটিরা আমরা বুকে আঁকড়ে রাখতে চাইছি, সেফগার্ড করতে চাইছি। এরপর আক্রমণ, ঘন আক্রমণ, কিন্তু আমরা এটাকে বুকে আঁকড়ে রাখবো। আপনাদের সকলের সহযোগিতা আছে, ভয় পাবেন না। কাপুরুষেরা বলুন তো, এখন একটা কম্পিটিশন লেগে রয়েছে, কেউ প্রমোশন চাইছে, কাজে এই কট্টর হিন্দুত্ববাদীদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়াতে নিন্দা নেই, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই। কারণ রান্না করে যায়, ঘোষণা ওঠে কট্টরবাদী হিন্দুত্ব সংগঠন দ্বারা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চুপ, অভিভাবকের চুপ, তামসা দেখছেন, রাজ্যের মানুষ বলছে, কান্না কাটছে, কিন্তু অশ্রুজল করছে, হেলদোল নেই। কারণ রাত্রি 2টার সময় মিটিং শেষ হয়েছে বিজেপি পার্টি যে কে কোন পঞ্চায়েতে কে প্রধান উপপ্রধান হতে চান। ওখানে মানুষ চলছে, গাড়ি উঠছে, বাড়ি চলছে, মানুষ মার খাচ্ছে, হেলদোল নেই। 7-8 বার ফোন করার পর ওনাকে আমি পাই, ঘটনাগুলো বাকি বল করি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলি। আর ভেবেছিলাম পুলিশকে ইনস্ট্রাকশন দেবে, দোষীদের কোনো স্পেয়ার করবে না, অ্যারেস্ট করো, কারণ পুলিশ সামনে ঘটনা। আর পুলিশ দুজন যাওয়ার চেষ্টা করেছিল। আমরা রানীবাজার মোটর স্ট্যান্ড দিয়ে যখন পা দিকে মন নেবো, দেখলাম পুলিশ বসে আছে। ওখানে আমার দোকানে গাড়ি থামালো, রাস্তা যেতে দেবেন না, আপনারা বা নিষেধ নেই, আপনারা যাবেন না। যখন এটা উঠবে, এখন একটা ট্রেন্ড হচ্ছে, কে কত করে এই কট্টরবাদী হিন্দুত্ব সংগঠনগুলোকে খুশি করতে পারে। কেউ করে প্রমোশনের জন্য, কেউ চুক্তি মেরে বসে থাকে, তার পদনাম পাওয়া হয় তার জন্য। মিটিং এ আসার আগে একটা ঘটনা ঘটলো আমাদের রাজধানীর সন্নিকটে। মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুক, টুইটার হ্যান্ডেল আমি গিয়ে দেখলাম, একটু শব্দ নেই। এই ঘটনাগুলো নিন্দা নেই, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই। এর থেকে পরিষ্কার এই কট্টরবাদী হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না, পথ খনন হয়ে যাবে। আর কেউ কেউ এই জিনিসগুলো মদত জুগিয়েছে প্রমোশন পাওয়ার জন্য, প্রমোশন পাওয়া লাগে। মানুষ যাবে কোথায়, কার কাছে বিচার চাইবে? পুলিশের সামনে এই ঘটনাগুলো, স্বয়ং এসপির সামনে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ নিষ্ক্রিয়। এই কট্টরবাদী, তথাকথিত কট্টরবাদী হিন্দু সংগঠনের লোকদের দ্বারা মানুষ আক্রান্ত হবে, লুটপাট চলবে, বাড়ি ঘরে ঢুকে সিনিয়র সিটিজেন ওয়েলকে মাথা ফাটাবে, খবর ভাঙবে। এই কৌশলতার বসবাস করছে এই কর্তৃগুলা।
যে রাজ্যে আমাদের অভিভাবক এই মুহূর্তে চেক করুন তার টুইটার হ্যান্ডেল খবরের কাগজে তুমি দেখিনি এবার সামাজিক মাধ্যমে গিয়ে দেখলাম ফেসবুক টুইটার কোথাও কোনো নিন্দা জানানো নেই ঘটনার সাথে জড়িত যারা পুলিশ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কোনো উল্লেখ নেই ঘটনার নিন্দা নেই রাজ্যে এই পরিস্থিতি যেন একটা অন্য রূপ না নেয় তার কোনো আহ্বান নেই পার্শ্ববর্তী দেশ আমাদের এরা হিন্দুত্বের পূজারী এই সমস্ত ক্রিয়াকর্মের ফসল এই সমস্ত ক্রিয়াকর্মের কে ভুগছে পার্শ্ববর্তী দেশের হিন্দুরা তো ভুগছে মাইনরিটি তো ভুগছে তো আর দ্য রিয়েলি সিরিয়াস ফর দ্য কনসার্ন অফ দ্য সনাতন ধর্ম দুষ্কৃতিকারী তার কোনো জাত হয় না ধর্ম হয় না রং হয় না আমাদের রাজ্যের ট্রেডিশন বহু পূজা প্যান্ডেল বহু ক্লাবে সংখ্যালঘু মুসলমান বন্ধুরা এই কালী পূজার সময় তারা প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হিসাবে কাজ করে থাকে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের বহু মুসলমান পরিবারের মানুষকে মাথা টেকেন এটাই আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এই একটা ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষদের উদ্দেশ্য ছিল লুটপাট করা উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া মহিলাদের স্বর্ণ লুট করে নেওয়া এবং লুট করার পর অভিযুক্ত করেছে যাতে কোনো প্রমাণ না থাকে সবাই যেন ভাবে আগুনে সব করে ছাই হয়ে গেছে না ওয়েল প্ল্যান ক্যালকুলেটিভ একটা মুভ একটা মব ভায়োলেন্স দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে যাতে করে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করা যায় যাতে করে মুখ্যমন্ত্রীর চেহারাকে কালিমা লিপ্ত করা যায় যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায় যেরকমটা চেষ্টা করা হয়েছিল কন্যা ছড়ায় জাতি জনজাতি আদিবাসীর মধ্যে বিভেদ লাগানোর প্রয়াস ব্যর্থ হওয়ার পর এই নতুন করে এই সমস্ত কাণ্ডকারখানা ইঙ্গিত বহন করে যে যারা তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন করে দাবি করেন তাদের মস্তিষ্ক প্রসিদ্ধ এই সমস্ত ঘটনা আমার কাছে পরিষ্কার এখানে ছবি আছে যে বিশ্ব হিন্দু পরিষদের মিটিং বা 100% ওখানে এই সিদ্ধান্ত হয়েছে কালকে হয়েছে মিটিং সুস্থ মস্তিষ্কে ধর্মবিরোধ লোকের এই সমস্ত কাণ্ডকারখানা হতে পারে না আমি বলিনি আমরা আসল ঘটনা জানি এখানে বিজেপি মধ্যে গোষ্ঠীবাজির বহিঃপ্রকাশের নমুনা আমরা সেই জায়গাতে যাইনি যারাই করেছেন মারাত্মক অন্যায় কাজ করেছেন পাপ করেছেন কিন্তু এর মানে এই নয় এর বদলা নিরীহ সংখ্যালঘু থেকে বাছাই করে তাদের সর্বনাশ তাদের জীবনে ডেকে আনতে হবে এ অধিকার দিত এতটা তারা বিজেপির দাসত্ব স্বীকার করেছে এটা রাষ্ট্রপতি করপ্রাপ্ত পুলিশেরা লজ্জা হয় মহানির্দেশক পুলিশে अब कब जागेंगे अब तो कुंभकर्ण जैसे सोए हुए हो जागो उठो
बचाओ जनता को, इस खाकी वर्दी का लाज रखो, मर्यादा रखो। ऐसा नहीं चलेगा त्रिपुरा में। और अगर ऐसा आप चलाना चाहते हो, ये हम होने नहीं देंगे। आने वाले दिन में जो बहुत कुछ अड़ोस पड़ोस में हो रहा है, मैं एक दिन कहा हम किसी से डरते नहीं है। एक दिन जनता का गुस्सा बहुत भारी पड़ेगा। वो मौका आप हम लोग को मत दिया करो। हमें आपसे कुछ वैरता नहीं है। हम आपसे सिर्फ ये मांग रहे हैं, जहां पे जनता मुसीबत में हो, हमें आपसे कोई फेवर नहीं चाहिए। भरोसा दिलाओ उनको, आप पुलिस का कार्रवाई सब कार्रवाई करेगा, बस उतना ही। आपके आंखों के सामने ये सब घटना घट रही है और आप पेशेवर की तरह आप चुपचाप वहां पे बैठे हुए हो पुलिस हेडक्वार्टर में। इतना गिर जाओगे त्रिपुरा पुलिस, हमने कभी नहीं सोचा। जय हिंद, भलोदय। The end will come very soon. Don't worry. Abhimanyu Bundudev, Vadavanna. We are there with you. We stand firmly with you. This is India. This is not Pakistan. This is not China nor Bangladesh. India runs by the Constitution. And the Constitution provides equal right to each one of us. The government is being guided by the Constitution of India. We all are being guided by the Constitution of India. So don't be afraid. Bhagavata. सर था के जियो। एक दिन ना एक दिन तो मरना है सभी को। सर उठा कर जियो, डरो मत। डरने का कोई मतलब नहीं है। हम आपके साथ हैं, साथ थे और आने वाले दिन में भी साथ रहेंगे। बहुत बहुत धन्यवाद। अगर आपको कोई क्वेश्चन है तो बोल दें। नमस्कार। आज के विशेष सांगठनिक माननीय प्रदेश कांग्रेस कमेटी सभा আমাদের ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের সংখ্যালঘু ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান রোলামী মহাশয়, ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান দেবনাথ মহাশয়, যুব নেতা শাহজাহান ইসলাম, আমি প্রথমেই রাজ্যবাসীকে এই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ব্যক্তিগত তরফ থেকে আমাদের তরফ থেকে প্রদান করছি। গতকাল রাত্রিবেলা আনুমানিক ৯টা ৯:৩০ থেকে আপনারা সবাই জানেন কৈতুলবাড়ি একটি আমাদের সকলের, যাকে আমরা আরাধনা করি, কালী মার একটা মূর্তিকে গলা থেকে লাগিয়ে দিয়ে ভেঙে চুরমার করে দেয়। কে বা কারা কেউই জানে না।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালবেলা একটা উভয় অংশের মানুষের আজকে একটি বৈঠক ছিল, সকাল 10টা হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে আইনের মধ্যে চলবে, দোষীকে এই যে তালিবান মুক্তি মাত্রাকে চুরমার করে দেওয়া, এই ঘৃণ্য কাজের পাপ তো করবেই, আর বিচার আচার মতে আইনের মধ্যে চলবে, তদন্ত হবে। এটাই গণতান্ত্রিক দেশের রীতিনীতি। কিন্তু দেখলাম কালকে রাত্রিবেলা 9টা নাগাদ এই কৈতুরবাড়ি এই মন্দিরকে কেন্দ্র করে ওখানে মসজিদকে আঞ্চল করা কিংবা মসজিদের দরজায় তালা লাগানোর মতো, তালা থেকে নতুন তালা লাগানোর প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে দুর্গানগর এলাকায় বাড়িটিরা প্রায় 20টি বাড়িতে লুটপাট চালায় অবাধে, এবং পরবর্তী সময় লুটপাট সারার পর এগুলোকে অভিষিক্ত করে দেওয়া এবং একদম পুরে ছাই হয়ে গেল। তার সাথে একটি দোকানও রয়েছে, বলেরো 8টা গাড়ি রয়েছে, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বলেরো এবং টাকা এইচ গাড়ি, বাইক 4টের মতো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাপিয়া বাড়ি অষ্ট জঙ্গলে ওখানেও 4-5টি বাড়িতে ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় এবং আমাদের পূজনীয় গরু তো পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয়, অনেকে ইনজিওর, অনেকে রক্ত ঝরেছে। একটা জিনিস পরিষ্কার, যেরকম কৃষ্ণ জন্মকে কেন্দ্র করে কংস রাজা চম্পট করছিল, ঠিক তেমনি আমরা দেখলাম কৃষ্ণর জন্মের আগের দিন তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাস করে, অন্য ধর্মের জাতের লোককে যারা ঘৃণা করে, তারা এই গুন্ডা বাহিনী এই সমস্ত বর্বরচিত আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, মসজিদ ভাঙা ইত্যাদি সঙ্গে